সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এসএসসি লেভেলে সাধারণ গণিত সৃজন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে সৃজন সিরিজের সৃজন 16 নিয়ে আলোচনা করব। আমরা সৃজন 15তে এই প্রবলেমটা দিয়েছিলাম। আশা করি আপনারা প্রবলেমটা সলভ করেছেন। যারা সলভ করতে পারেননি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র এই সৃজনশীলটা করে দিচ্ছি। আর যারা করেছেন তারা এর সাথে মিলিয়ে নিতে পারেন যে সৃজনশীলটা আসলে সঠিক হয়েছে কি না। তো সৃজনশীল প্রশ্নটা ছিল যে কোনো এক সংখ্যা এক্স এবং এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2। প্রথম জিনিসটা হচ্ছে যে গুণাত্মক বিপরীত সংখ্যা বলতে কি বোঝায়? গুণাত্মক বিপরীত অর্থাৎ গুণ আত্মক বিপরীত, অর্থাৎ এক্স যদি হয় তাহলে এক্স এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, এই ধরনের। অর্থাৎ বিপরীত মানে হচ্ছে ওইটাকে যদি 1 এর নিচে নিয়ে আসি তাহলে সেই সংখ্যাটা। সো তার মানে আমরা যদি একটি সংখ্যা x বলি তাহলে আরেকটি সংখ্যা হচ্ছে 1/x, এবং এই দুইটা সংখ্যার সমষ্টি বলা আছে 2। সো বলছে তথ্যটি সমীকরণ আকারে লেখো, প্রথম প্রশ্নটা। সো তার মানে আমরা ক নং প্রশ্নটাতে এইভাবে দিতে পারি যে ক নং প্রশ্নটাতে একটি সংখ্যা x এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/x। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যেটা দেওয়া আছে প্রশ্ন মতে x + 1/x = 2। এইটুক পর্যন্তই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নটাতে বলা আছে যে ক এর সাহায্যে আমাদেরকে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ক হতে প্রাপ্ত, ক থেকে পাইছি কি এই সমীকরণটা x + 1/x, তাহলে x + 1/x = 2। এটা আমরা পাইছি ক নং প্রশ্নটাতে। সো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা বলতে পারি যে বা x + 1/x = 2, অর্থাৎ উভয় পক্ষটাকে আমরা বর্গ করে দিলাম। সো সাইড নোট দিতে পারি যে বর্গ করে। এই পর্যায়টাতে আমরা a + b² সূত্র অনুযায়ী আমরা যদি লিখি তাহলে a + b² সূত্র অনুযায়ী a² + 2a বলতে x, b বলতে 1/x প্লাস b² বলতে 1/x, টোটালটার উপরে স্কয়ার ইকুয়াল 2কে স্কয়ার করলে 4 হয়। বা আমরা এই জায়গাটা থেকে বলতে পারি যে এখানে আছে x², x এবং x বাদ যাচ্ছে, থাকতেছে 2, তার মানে প্লাসের 2 প্লাসের 1/x², কেননা 1 কে স্কয়ার করলে 1 আর x কে স্কয়ার করলে x²। সো ইকুয়াল আমরা বলতে পারি যে 4। সো 2টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে x² + 1/x² ইকুয়াল 4 থেকে 2 মাইনাস। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি বা x² + 1/x² ইকুয়াল 4 থেকে 2 বিয়োগ করলে 2। সো পুনরায় আমরা আরেকটা কাজ করব, বিয়োগ বর্গ করে দেব। সো আবার যদি বর্গ করি তাহলে সাইড নোট দিয়ে দিতে পারি যে পুনরায় বর্গ করে। তো এই জায়গাটাতে আমরা বলতে পারি যে বা আমাদের এখানে আছে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে a + b² সূত্রটা কি হবে a² + 2ab প্লাস b বলতে 1/x², তার উপরে আসলো হোল স্কয়ার ইকুয়াল 2কে স্কয়ার করলে আলটিমেটলি আসে 4। বা আমরা বলতে পারি যে x² এর স্কয়ার করলে x⁴ প্লাস x² এবং x² বাদ গেলে থাকে হচ্ছে 2 প্লাস 1 কে স্কয়ার করলে 1, তার নিচে x² এর স্কয়ার করলে x⁴ ইকুয়াল আলটিমেটলি 4। সো 2টাকে আমি নিয়ে যাব কি এই পাশটাতে, তাহলে বাম পক্ষে আমরা কি পাচ্ছি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 4 থেকে মাইনাস হবে 2। সো আমরা এখান থেকে কি বলতে পারি যে বাম পক্ষে আছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2। সো আমাদেরকে মান বের করতে বলা হয়েছিল x⁴ প্লাস 1/x⁴, যেটার মান হচ্ছে 2। তো এটা হচ্ছে খ নং সমাধান। আমরা চলে যাব গ নং প্রশ্নটাতে। গ নং প্রশ্নটাতে বলা আছে যে x/(x² - 3x + 1) এর মান নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? ক এর সাহায্যে। সো আমরা বলতে পারি যে গ নং এর যখন সমাধান করব তখন কি বলতে পারি যে ক হতে প্রাপ্ত, আমরা ক তে পেয়েছিলাম, হোপফুলি আপনাদের মনে আছে যে পেয়েছিলাম x + 1/x = 2 পাইছিলাম। সো তাহলে আমার আছে কি x² - 3x + 1। তো তাহলে এটাকে থেকে আমরা অঙ্কটা করব, যদি
এখানে লসাগু করি তাহলে x এর নিচে 1 আছে, 1 এবং x এর লসাগু আলটিমেটলি x, 1 দ্বারা x কে ভাগ করলে x, x দ্বারা x কে গুণন করলে x স্কয়ার প্লাস x দ্বারা x কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণন করলে 1 ইকুয়াল 2। সো এই x টাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি, যেহেতু এই পাশে ভাগ অবস্থাতে আছে, ডান পাশে গেলে গুণন হয়ে যায়, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2x। এখন এই পাশে দেখুন x স্কয়ার প্লাস x স্কয়ার আছে এবং আরেকটা জিনিস আছে হচ্ছে প্লাসের 1, তো তাহলে নাই কোনটা মাইনাসের 3x। সো তার মানে বাম পক্ষে আমি 3x মাইনাস করব, প্লাস 1 মাইনাসের 3x। তার মানে শুধু বাম পক্ষে তো মাইনাস করলে হবে না, আমাকে ওই জিনিসটাকে একই সাথে ডান পক্ষেও মাইনাস করতে হবে। সো তাহলে আমরা সাইড নোট দিতে পারি যে 3x বিয়োগ করে, বা উভয় পক্ষে 3x বিয়োগ করে। তো আমরা এখান থেকে বাম পক্ষে কি পাচ্ছি, x স্কয়ার, 3x টাতে মাইনাসের 3x আর তারপরে প্লাসের 1 ইকুয়াল 2x থেকে 3x বিয়োগ করলে মাইনাসের x। এখন আমরা বলবো যে প্রদত্ত রাশিমালা কি দেওয়া আছে, প্রদত্ত রাশিমালা ইকুয়াল x ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 3x প্লাসের 1। সো x ডিভাইড বাই, তাহলে এই টোটালটা রাশির মান আসছে মাইনাসের x, সো x এবং x বাদ গেলে থাকতেছে হচ্ছে মাইনাসের 1। তো তার মানে আমাদের এই প্রশ্নটার জন্য উত্তর হচ্ছে মাইনাসের 1। অনেক ইজি প্রশ্ন, আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমরা সৃজন 17 জন্য একটা প্রশ্ন দিয়ে দেব, যে প্রশ্নটা একটু টাফ, অর্থাৎ এটার চাইতে একটু টাফ, এটা তো অনেক সহজ ছিল। আমরা চেষ্টা করি একটা সৃজনে একটু সহজ করে পরের সৃজনটাতে একটু কঠিন করার জন্য। সো পরের সৃজনের জন্য যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এটা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 10 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 এর মান কত? দেখাতে হবে x ইকুয়াল √3 প্লাস √2। দেখাও যে x মাইনাস 1 বাই x ইকুয়াল 2√2। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওটাতে এই প্রশ্নটা নিয়ে সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।